নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এখানে খেয়াল করে দেখি 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 10 মিনিটে 2000 লিটার পানি দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। কি কি? 1 কিলোওয়াট ক্ষমতা, 10 মিনিট, তারপর হচ্ছে 2000 লিটার পানি দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 15 মিনিটে 3000 লিটার পানি চতুর্থ তলার ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। প্রতি তলার উচ্চতা হচ্ছে 10 মিটার। প্রথম হচ্ছে নবায়নযোগ্য শক্তি কাকে বলে। তো যেই সকল শক্তির উৎস অফুরন্ত, অর্থাৎ যা ব্যবহার কখনো শেষ হয় না এবং প্রাকৃতিকভাবেই বারবার পুনরুৎপাদিত হয়, তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস ইত্যাদি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। মানে এগুলো শেষ হবে না, এগুলো বারবার ইউজ করা যাবে, নবায়ন করা যাবে। তুমি যখন দৌড় দাও তখন শক্তির কোন ধরনের রূপান্তর ঘটে? খেয়াল করো, দৌড়ানোর সময় হচ্ছে শরীর মূলত ভেতরে থাকা রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। খাবারের মাধ্যমে আমাদের শরীরে রাসায়নিক শক্তি জমা হয়। যখন আমরা দৌড়ানো শুরু করি তখন শরীরের পেশিগুলো সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে সংকুচিত প্রসারিত হয়। এর ফলে শরীরে গতি সৃষ্টি হয় এবং রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। একই সাথে শরীরের অভ্যন্তরীণ কার্যাবলী এবং ঘর্ষণের ফলে এই শক্তির একটা অংশ তাপশক্তি হিসেবে নির্গত হয়, যার কারণে দৌড়ানোর সময় আমাদের শরীরে ঘাম ওঠে। এভাবে যখন কেউ দৌড়ায় তখন দেহে থাকা রাসায়নিক শক্তি গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, রাসায়নিক শক্তি গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে? আমরা খাবার গ্রহণ করি, খাবারের থেকে হচ্ছে আমরা রাসায়নিক শক্তি পাই। সেই রাসায়নিক শক্তির ফলে পেশি সংকুচিত প্রসারিত হয়ে আমাদের শরীরে গতি সৃষ্টি করে। আবার এখানে যেহেতু শরীরে অভ্যন্তরীণ কার্যাবলী চলে, তাই তাপ উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক শক্তিটা হচ্ছে কি, হচ্ছে গতিশক্তি এবং হচ্ছে তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো, গ নম্বরে বললো 10 মিনিটে দ্বিতীয় তলার ছাদের ট্যাঙ্কে উত্তোলিত পানির বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি নির্ণয় সূত্র কি? ইপি সমান হচ্ছে mgh। তো এম আমার কাছে বলা আছে, এম কত? 2000 লিটার। তো এম এর মান হচ্ছে 2000, আর জি এর মান হচ্ছে 9.8। আর দ্বিতীয় তলা, প্রতি তলার উচ্চতা বলছে 10 মিটার, তাহলে দুই তলার উচ্চতা কত হবে? 20 মিটার। ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। 3.92 × 10⁵ জুল। এটা হচ্ছে অ্যান্সার। খুব সিম্পল একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে ঘ এর ক্ষেত্রে বলা হলো ব্যবহারের দিক দিয়ে কোন মোটরটি অধিক সাশ্রয়ী। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, দুইটা মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করে আমাদেরকে দেখতে হবে কোন মোটরটা ব্যবহার করা আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী, যেটার কর্মদক্ষতা বেশি হবে সেটা বেশি উপযোগী হবে। তো আমাদের প্রথম মোটরের ক্ষেত্রে দেখো প্রদত্ত ক্ষমতা দেয়া আছে 1 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হচ্ছে প্রদত্ত ক্ষমতা দেয়া আছে 2 কিলোওয়াট। এখন প্রথম মোটরের ক্ষেত্রে হচ্ছে 10 মিনিটে 2000 লিটার পানি দ্বিতীয় তলার ছাদে, মানে হচ্ছে 20 মিটার উচ্চতায় উঠাইতে পারে। আর দ্বিতীয় দিকে হচ্ছে 2 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর 15 মিনিটে 3000 লিটার পানি চতুর্থ তলার ছাদে তুলতে পারে। তাহলে এই ক্ষেত্রে সময় 15 মিনিট, আর হচ্ছে যে আমার কতটুকু পানির পরিমাণ হচ্ছে 3000 লিটার। তাহলে চলো আমরা একটা একটা করে স্পেসিফিক ভাবে করি। তো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, প্রথমটার আউটপুট যে পাওয়ার সেটা যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে P = mgh/t। এখন দেখো এম কতটুকু ছিল? এম হচ্ছে 2000, জি 9.8, এইচ হচ্ছে উচ্চতা আমরা পেয়েছি হচ্ছে 20 মিটার। আর এই ক্ষেত্রে সময় কত ছিল? সময় ছিল হচ্ছে 10 মিনিট। সময় ছিল আমাদের 10 মিনিট। 10 মিনিট মানে হচ্ছে 10 × 60 সেকেন্ড। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে পাচ্ছি 653.33 ওয়াট। এইটা হচ্ছে আমাদের প্রথম মোটরের কার্যকর ক্ষমতা। তাহলে প্রথম মোটরের যে কর্মদক্ষতা ইটা 1 সমান হচ্ছে পি আউটপুট ডিভাইডেড হচ্ছে পি ইনপুট ইনটু হচ্ছে 100%। এখন খেয়াল করে দেখি এখানে ইনপুটটা কত ছিল? ইনপুটটা ছিল হচ্ছে এই যে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তাহলে ইনপুট হচ্ছে 1000 আর আউটপুটটা পাচ্ছি হচ্ছে 653.33 ইনটু হচ্ছে 100%। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 65.33%। এইটা হচ্ছে আমাদের প্রথম যে মোটরটা ছিল সেই মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা, সেটা কত? 65.33%, মানে 65% অলমোস্ট। তো এইবার আমরা হচ্ছে যেটা করব, সেকেন্ড মোটর যেটা দেয়া আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো, সেকেন্ড মোটরের ক্ষেত্রে হচ্ছে পি আউটপুট, সেম সূত্র mgh/t। এখন এম আমার কাছে কত বলা আছে? এম বলা আছে হচ্ছে 3000। আর এইচ কত? এইচ হচ্ছে যে চতুর্থ তলার ছাদে মানে হচ্ছে কতটুকু? 40 মিটার। তাহলে এম হচ্ছে 3000, এইচ হচ্ছে 40, আর সময় লাগে কতটুকু? 15 মিনিট। সময় লাগে হচ্ছে 15 মিনিট। তাহলে 3000 লিটার 40 মিটার উচ্চতায় 15 মিনিটে, 3000 লিটার 40 মিটার উচ্চতায় 15 মিনিটে, তাহলে 15 ইন্টু হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে হচ্ছে 1306.67 ওয়াট।
এখন আবার যদি আমরা কর্মদক্ষতা হিসাব করি, পি আউটপুট ডিভাইডেড হচ্ছে পি ইনপুট ইনটু হচ্ছে 100%। এখন পি আউটপুটটা কত? পি আউটপুটটা হচ্ছে 1306.67, আর ইনপুটটা কত খেয়াল করে দেখি। দ্বিতীয় মোটরের ইনপুট আমাকে বলে দিয়েছে হচ্ছে 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে হচ্ছে 2000 ওয়াট ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে পাচ্ছি 65.33%। এবার দেখো দুইটা মোটরের ক্ষেত্রে আমরা একটু কম্পেয়ার করে দেখি। দুইটা মোটরের ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতার পরিমাণ হচ্ছে কত আসতেছে? 65.33%। দুইটা মোটরের ক্ষেত্রে হচ্ছে 65.33%। তার মানে হচ্ছে কোনো মোটরের কর্মদক্ষতা বেশি বা কোনো মোটরের কর্মদক্ষতা কম না, যার ফলে আমরা বলতে পারি যে হচ্ছে ব্যবহারের দিক দিয়ে কোনো মোটরই অধিক সাশ্রয়ী বা অধিক মানে ক্ষতির এরকম না, দুটো মোটরই সমান হচ্ছে ব্যয় সম্পূর্ণ। তো এই ছিল আমাদের এই পর্বে প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে অনুশীলনের অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো।